আসলে অটিজম শিশুর চিকিৎসা মানে বোঝায় হচ্ছে প্রপার ম্যানেজমেন্ট। তো দেখা যাচ্ছে আপনি সেই চিকিৎসাটি বন্ধ করে দিয়েছেন অথবা চেষ্টা করছেন বিদেশে পাড়ি দিতে। হয়তো বিদেশে অটিজম শিশুর জন্য অনেক উন্নত চিকিৎসা আছে। সরি টু সে, অটিজমের উন্নত চিকিৎসা বলতে কিছুই নেই আসলে। অটিজম ডাক্তার, অটিজম ওষুধ, অটিজমের উন্নত চিকিৎসা ব্যাপারগুলো আসলে কিছুই নেই। অটিজম শিশুর জন্য যেটা হচ্ছে উন্নত চিকিৎসা সেটি হচ্ছে তার প্রপার ম্যানেজমেন্ট। সেটি আমাদের দেশেই সম্ভব। আপনি থেরাপি দিবেন, এটা কোনো রকেট সায়েন্স না যে আপনি শিখতে পারবেন না। একজন প্রফেশনালের কাছে যখন আপনি যাবেন, উনি যখন আপনাকে বিভিন্ন প্ল্যান ঠিক করে দিবেন, তখন আপনি ওনার কাছ থেকে শিখে নেবেন। এটা আপনি বাসায় বসেও করতে পারবেন, কারণ আপনার বাচ্চাকে আপনি নিজে একজন বাবা মা হিসেবে যে আবেগ, যে উষ্ণতা দিয়ে আপনি আপনার বাচ্চাকে আদর করে জড়িয়ে ধরবেন, একজন প্রফেশনাল সে উষ্ণতা দিয়ে জড়িয়ে ধরবে না, ইভেন আমিও না। আসসালামু আলাইকুম। আজ অটিজম ম্যানেজমেন্ট কোর্স সম্পর্কে কিছু কথা বলতে চাই। অটিজম ম্যানেজমেন্ট কোর্সটি কেন শিখবেন, এটার উদ্দেশ্য কী, লক্ষ্য কী, এই বিষয়টি সম্পর্কে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লিয়ার করতে চাই। অনেকেই আমাদের এই অটিজম ম্যানেজমেন্ট কোর্সটি ইতিমধ্যে নিয়েছেন, আবার অনেকে কোর্সটি নেওয়ার জন্য আমাদের কাছে মেসেজ করছেন, এই কোর্সটি সম্পর্কে আরও ভালোভাবে জানতে চাইছেন। এখন অটিজম ম্যানেজমেন্ট কোর্সটি কেন নেবেন, তার প্রধান এবং প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে অটিজম আক্রান্ত যে সকল শিশু আছে সেই শিশুদের বাবা মায়েদের অটিজম ম্যানেজমেন্ট সম্পর্কে শিখতে এবং জানতে উৎসাহিত এবং উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে আমরা এই কোর্সটির আয়োজন করেছি। তো অটিজম ম্যানেজমেন্ট কোর্স সম্পর্কে আমরা জানাতে গিয়ে আমরা দু ধরনের বাবা মায়ের সাথে পরিচিত হয়েছি। এক শ্রেণীর বাবা মা আছেন যাদের অঢেল টাকা পয়সা আছে, তারা খুব সহজেই যে কোনো জায়গায় তাদের যে কোনো প্রতিষ্ঠানে তাদের বাচ্চার জন্য টাকা খরচ করতে পারেন। ইতিমধ্যে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রফেশনালদের কাছে তার অটিজম শিশুটিকে নিয়ে গিয়েছেন এবং বড় অঙ্কের টাকা খরচ করেছেন, কিন্তু বাচ্চার কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, তখন দিন শেষে হতাশ হয়ে অনেকেই চিকিৎসা বন্ধ করে দিয়েছেন। চিকিৎসা মানে আমরা যেটা বোঝাতে চাই সেটি হচ্ছে বাচ্চার অটিজম ম্যানেজমেন্ট। আসলে অটিজম শিশুর চিকিৎসা মানে বোঝায় হচ্ছে প্রপার ম্যানেজমেন্ট। তো দেখা যাচ্ছে আপনি সেই চিকিৎসাটি বন্ধ করে দিয়েছেন অথবা চেষ্টা করছেন বিদেশে পাড়ি দিতে। হয়তো বিদেশে অটিজম শিশুর জন্য অনেক উন্নত চিকিৎসা আছে। সরি টু সে, অটিজমের উন্নত চিকিৎসা বলতে কিছুই নেই আসলে। অটিজম ডাক্তার, অটিজম ওষুধ, অটিজমের উন্নত চিকিৎসা ব্যাপারগুলো আসলে কিছুই নেই। অটিজম শিশুর জন্য যেটা হচ্ছে উন্নত চিকিৎসা সেটি হচ্ছে তার প্রপার ম্যানেজমেন্ট। সেটি আমাদের দেশেই সম্ভব। তো অটিজম ম্যানেজমেন্ট যেটি আমরা বুঝাই সেটি হচ্ছে একটা টিম হচ্ছে, টিমের মাধ্যমেই অটিজম শিশুদের চিকিৎসাটি হয়ে থাকে। এই টিমে দেখা যাচ্ছে অটিজম গবেষক থাকবেন, শিশু ডাক্তার থাকবেন, বিভিন্ন রকম থেরাপিস্ট থাকবেন। সেই থেরাপিস্ট হচ্ছে আপনার ডেভেলপমেন্টাল থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, বিভিন্ন থেরাপিস্টরা থাকেন। এই টিমের মাধ্যমেই একটি প্ল্যান করা হয়, সে প্ল্যানটি একজন বাবা মা হিসেবে আপনার হাতে দেওয়া হয় এবং আপনাকে জানানো হয়। তো এখন দেখা যাচ্ছে অনেক প্রফেশনালরা সেই প্ল্যানটি বাবা মাকে হয়তো ঠিক মতো জানাচ্ছেন না, অথবা আপনারা নিজেরা থেরাপি যদি দিয়ে থাকেন বাবা মাকে শেখাচ্ছেন না। অনেক প্রতিষ্ঠানে শেখানো হচ্ছে না, বাবা মারা বুঝতে পারছেন না আসলে তার বাচ্চাটির সাথে কি করা হচ্ছে। আবার এও শোনা যাচ্ছে এখন অনেক প্রতিষ্ঠান হয়তো শেখাচ্ছেন, এবং যারা শেখাচ্ছেন, যে প্রফেশনালরা শেখাচ্ছেন সেটি হচ্ছে হাতে গোনা। তো বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু শেখানো হচ্ছে না, বাবা মায়েরা বুঝতে পারছেন না, পরে অঢেল টাকা পয়সা খরচ করে দেখা যাচ্ছে আপনারা হতাশ হয়ে যাচ্ছেন। আরেক শ্রেণীর বাবা মা আছেন, প্রফেশনালদের কাছে যাচ্ছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছেন, কিন্তু যখন টাকার অঙ্কটা শুনছেন, জানছেন, তখন আপনারা আর এগুতে পারছেন না, কারণ এই
অঙ্কের টাকা খরচ করা আপনার পক্ষে সম্ভব না। অনেক বাবা মা এও বলেছেন যে অনেক প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে 50,000 টাকা ভর্তি ফি, মান্থলি আবার 7,000 থেকে 10,000 টাকা তাদের মান্থলি ফি। আবার কখনো কখনো কোনো প্রতিষ্ঠানে প্যাকেজ আকারে এত লক্ষ টাকা তত লক্ষ টাকা দাবি করা হয়। 6 মাসের মধ্যে অটিজম ভালো করে দেওয়া হবে, 1 বছরের মধ্যে ভালো করে দেওয়া হবে, 4-5 লক্ষ টাকা খরচ করার একটা প্ল্যান ধরিয়ে দেওয়া হয়। তখন এই খরচের পরিমাণটা দেখে আপনারা এগুচ্ছেন না, কারণ আপনাদের এই সামর্থ্য নেই, কারণ আপনার এই বাচ্চা ছাড়াও আপনার ঘরে আরও 2টি সন্তান আছে। তো এই পরিস্থিতিতে আসলে কি করা উচিত? আসলে কি এভাবে বসে থাকা উচিত, নাকি আমাদেরকে সামনে এগিয়ে যাওয়া উচিত? তো সামনে এগোনোর জন্য যেটি আমাদের গবেষণালব্ধ অভিজ্ঞতা থেকে আমরা বের করেছি সেটি হচ্ছে আপনাকে শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে। একজন বাবা মা হিসেবে যদি আপনি শিখতে পারেন, তাহলে কোনোভাবেই কোনো প্রতিষ্ঠান, কোনো প্রফেশনাল আপনাকে বড় বড় অঙ্কের টাকা প্ল্যান করে দাবি করতে পারবে না। কারণ আপনার বাচ্চার ম্যানেজমেন্টটা যদি আপনি প্রফেশনালদের থেকে যদি আপনি শিখে নিতে পারেন, ওনাদের থেকেই শিখে নেবেন, ওনাদের থেকে শিখে নিয়ে আপনি বাসায় বসে আপনার বাচ্চাকে আপনি থেরাপি দিবেন। এটা কোনো রকেট সায়েন্স না যে আপনি শিখতে পারবেন না। একজন প্রফেশনালের কাছে যখন আপনি যাবেন, উনি যখন আপনাকে বিভিন্ন প্ল্যান ঠিক করে দিবেন, তখন আপনি ওনার কাছ থেকে শিখে নেবেন। এটা আপনি বাসায় বসেও করতে পারবেন। কারণ আপনার বাচ্চাকে আপনি নিজে একজন বাবা মা হিসেবে যে আবেগ, যে উষ্ণতা দিয়ে আপনি আপনার বাচ্চাকে আদর করে জড়িয়ে ধরবেন, একজন প্রফেশনাল সে উষ্ণতা দিয়ে জড়িয়ে ধরবে না, ইভেন আমিও না। কারণ আমি আপনার বাচ্চাকে সে উষ্ণতা দিতে পারবো না যেটা আপনি দিতে পারবেন। তো এজন্য আপনি শেখাটা জরুরি। যখন আপনি শিখবেন, তখন হয়তো আপনি কোনো প্রতিষ্ঠানে যাবেন, কিছু টাকা খরচ করলেন, কিছু আপনি বাসায় দিলেন, বাসায় ব্যবস্থা করলেন, সেক্ষেত্রে আপনার খরচের অঙ্কটা বেঁচে যাবে। কারণ আমরা হচ্ছি মধ্যমায়ের দেশ, আমরা মধ্যমায়ের দেশ। এখানে চাইলেই আলাদিনের চারাকের মতো এত টাকা উৎপাদন করা আমাদের পক্ষে সম্ভব না। এটা খুবই একটা মানে কঠিন সত্য কথা। তাহলে কি আমরা এই বাচ্চাগুলোকে ফেলে দিব? না, বাচ্চাগুলো পারে, তারা হচ্ছে ডিফারেন্টলি অ্যাবেল। দে আর নট ডিসএবল, দে আর ডিফারেন্টলি অ্যাবেল। তারা অন্যভাবে পারে। আপনার একজন সুস্থ বাচ্চা, আপনার একজন সুস্থ ছেলে বাচ্চাকে যদি আপনি একটা প্যান্ট পরান চেইন লাগিয়ে, হয়তো অটিজম বাচ্চাটি চেইন লাগিয়ে প্যান্টটি পরতে পারবে না, কিন্তু তাই বলে কি তাকে আপনি প্যান্ট পরাবেন না? অবশ্যই পরাবেন। তাকে আপনি ইলাস্টিক রাবার দিয়ে প্যান্ট পরাবেন। তাকে কেন আপনাকে চেইনের জিপার দিয়ে প্যান্ট পরাতে হবে? কারণ সে তো চেইন খুলতে পারবে না। সে তাহলে বাথরুমে যাবে কিভাবে? সে কিভাবে স্বাভাবিক জীবনযাপন করবে? এই জন্য তাকে আপনি ইলাস্টিকের রাবার দিয়ে প্যান্ট পরাবেন, অর্থাৎ ডিফারেন্টলি আপনি কাজটি তাকে দিয়ে করাবেন। অটিজম শিশুরা মাশাআল্লাহ অনেক বেশি জ্ঞানী হয় সাধারণ বাচ্চাদের তুলনায়। দেখা যাচ্ছে তাদেরকে যদি ভালোভাবে যত্ন নেওয়া হয়, তাদের যদি আপনি প্রপার ট্রিটমেন্ট দেন, প্রপার সময় দেন, তাদের দরকার সময়। আপনি তাকে 24 ঘন্টার মধ্যে বাইরে যদি একটা বাচ্চাকে আপনি 40 মিনিট থেরাপি দেওয়ার জন্য নিয়ে যান, বাকি সময়টা কিন্তু সে আপনার কাছেই থাকে। তো সুতরাং আপনি যদি শিখেন, আপনার বাচ্চাকে আপনি ভালোভাবে ম্যানেজ করতে পারবেন। আর পাশাপাশি উন্নত শিক্ষাগুলো যদি আপনি নেন, আপনি নিজেও বুঝতে পারবেন আপনার কোথায় যাওয়া উচিত, কোথায় গিয়ে আপনার টাকা খরচ করা উচিত। তো যাই হোক, আমরা এই সব কিছুর প্রেক্ষাপটে আমরা আমাদের অটিজম ম্যানেজমেন্ট কোর্সটি তৈরি করেছি। আমরা চেষ্টা করছি আমাদের এই কোর্সের মাধ্যমে আমাদের নলেজটি, আমাদের যা জানছি যা শেয়ার করতে চেষ্টা করছি। এখন আসুন আমরা জানি আমাদের অটিজম ম্যানেজমেন্ট কোর্সের বৈশিষ্ট্য কী, মানে সুবিধাগুলো কী। তো অটিজম ম্যানেজমেন্ট কোর্সের যদি আমরা বৈশিষ্ট্য বলে থাকি, এটি হচ্ছে সম্পূর্ণ একটি অনলাইন কোর্স। এটির জন্য আপনাকে নিয়ম করে কোনো ক্লাসে বসতে হবে না, সময় করে কোনো ক্লাসে বসতে হবে না। এটা একটা অনলাইন কোর্স। এটা রেকর্ডেড ভিডিওগুলো, ক্লাসের রেকর্ডেড ভিডিও আমরা আপনাকে ইমেলের মাধ্যমেই দিয়ে দিচ্ছি।
তারপর আমরা আপনার জন্য সাপোর্ট সিস্টেম রাখছি। আর এই কোর্সটি আপনি একবারই নিচ্ছেন এবং আপনি একবারই পেমেন্ট করছেন, কিন্তু আপনার সাথে আমাদের সম্পর্কটা সবসময়ের জন্য থাকছে। কোর্সটি সহজ বাংলায় তৈরি করা। এখানে অটিজম শিশুর যে কমন সমস্যাগুলো আছে সেই কমন সমস্যাগুলোর ম্যানেজ করার যে কৌশলগুলো, এই কৌশলগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং যদি আরও প্রয়োজন হয়, আরও কৌশল যদি আমাদের অ্যাড করতে হয়, আমরা ইন ফিউচার আস্তে আস্তে এই কৌশলগুলো কিন্তু অ্যাড করব কোর্সে, যেটা আপনি ফ্রিতেই পাচ্ছেন। এটার জন্য আপনাকে বারবার পেমেন্ট করতে হচ্ছে না। আর এখানে প্রায় 150-এর কাছাকাছি ভিডিও আমরা দিয়েছি। আসলে ভিডিওর পরিমাণটা আমরা আরও কম ছিল, এটা বাড়ছে। আমরা যখনই যেটা মনে করছি সেই ভিডিওগুলো আমরা দিয়ে দিচ্ছি। যারা আমাদের পুরনো কোর্স নিয়েছেন তারা কিন্তু অনেক কম ভিডিওতে এই ফ্রিতে কোর্স নিয়েছেন, কিন্তু আমরা ভিডিও যা করছি নতুন নতুন সেগুলো কিন্তু আপডেট আমরা দিয়ে দিচ্ছি এবং আরও দিয়ে দিব। আসলে এটা একটা প্রসেস, এটা একটা সময়ের ব্যাপার। যেহেতু এটা নলেজের ব্যাপার, তো সঠিক নলেজটি জেনে আপনাদেরকে আমাদের দেওয়ার চেষ্টা সার্বক্ষণিকভাবে আছে ইনশাল্লাহ। আর এই কোর্সটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি বাসায় বসে করতে পারছেন। বাসায় বসে কোর্সটি করে আপনার সুবিধা মতো টাইমে করছেন। আপনি আপনার ফ্রি টাইমে, আপনার সুবিধা মতো টাইমে আপনি কোর্সটি করতে পারবেন। পাশাপাশি আপনি বাসায় বসে আপনার বাচ্চাকে আপনি কৌশলগুলো শিখে শিখে বাচ্চাকে ম্যানেজ করতে পারবেন। এটি হচ্ছে একটি ভালো সুবিধা। আর একটি সুবিধা সাপোর্ট সিস্টেম আমি বলেছি। আর প্রত্যেক মাসে আপনাদের সাথে আমাদের জুম মিটিং হবে। যারা কোর্সটি এখনও পর্যন্ত নিয়েছেন ওনাদের সাথে আমরা জুম মিটিংটা শুরু করার জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি, কারণ এটা একটি সময়ের ব্যাপার। যে কোনো প্রসেস বা যে কোনো একটা নিয়ম তৈরি করার জন্য একটু সময় লাগে, যেহেতু আমরা চেষ্টা করছি, আমাদের টিম তৈরি করছি এবং পাশাপাশি আমরা প্রতি মাসে ফ্রি ক্লাস দিব, এটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। যারা এখনও আমাদের কোর্সটি সম্পর্কে আরও জানতে চাচ্ছেন, আশা করি তারা ক্লিয়ার হবেন আমাদের ভিডিওর মাধ্যমে। এবার আসা যাক কোর্স ফি নিয়ে। আসলে কোর্স ফি নিয়েও অনেকে ব্যাপারটা বুঝতে পারছেন না, হয়তোবা যারা বুঝতে পারছেন তারা নিচ্ছেন। আসলে কোর্স ফিটা আমরা যে খুবই লিমিটেড নিচ্ছি, যেহেতু এটা আমাদের একটা পেশা। আর হচ্ছে আমাদের এই কোর্স ফি এটা অনেকে আসলে এই ভুলটা আমার ভাঙানো দরকার, যে অনেকে মনে করছেন আমরা মান্থলি হয়তো কোর্স ফি নিচ্ছি। না, আমরা কোর্স ফি যেটাই নিচ্ছি আমরা একবারই নিচ্ছি। এটা আমরা নির্ধারণ করেছি 2100 টাকা। অবশ্য আমরা মাঝখানে অনেক প্যারেন্টসদের সুবিধার জন্য রিকোয়েস্টে আমরা অফার দিয়েছিলাম আর একটু কম দিয়ে। তো এটা আসলে আমাদের তো এই কোর্সগুলো রেডি করার পিছনে পড়াশোনা করা থেকে শুরু করে, গবেষণা থেকে শুরু করে সময় দিতে হয়। তো সেটার প্রেক্ষিতে আমরা 2100 টাকা নির্ধারণ করেছি। এটা আপনি দিবেন একবারই, এবং আপনি এই কোর্স ফিটা দেওয়ার মাধ্যমে আপনার সাথে আমার সম্পর্কটা হচ্ছে কিন্তু সারা জীবনের। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আপনারা যখন বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছেন, এই যে বড় বড় অঙ্কের টাকা খরচ করছেন, করে বাচ্চা ভালো হচ্ছে না, হতাশ হয়ে ফিরে আসছেন বা কোনো লাভ হচ্ছে না, এই যে কথাগুলো আমাদের সাথে শেয়ার করেন, আপনারা কিন্তু ওখানে বড় বড় অঙ্কের টাকা খরচ করেছেন। অনেকে 3-4 লক্ষ টাকাও খরচ করেছেন, এমনও কিন্তু আমাদের সাথে বলেছেন। তো আমরা একেবারে আমাদের পেশাগত কারণে, যেহেতু আমাদের টিম আছে, টিমকেও আমাদের স্যালারি দেওয়া লাগে, এই কারণে আমরা 2100 টাকা নিচ্ছি অনলি একবার। কিন্তু এই একবার কোর্স ফি দেওয়ার মাধ্যমে আপনার সাথে আমার সম্পর্ক হচ্ছে কিন্তু আজীবনের। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আর যে বিষয়টা হচ্ছে, আপনি কোর্সটা নেওয়ার পরে আপনি আমাদের কমিউনিটির সাথে থাকতে পারছেন। আমরা যে প্রতি মাসে জুম ক্লাস নিব বলছি, যদিও এটা এখনও শুরু করি নাই, অবশ্য যারা নিয়েছেন তাদেরকেও একটু জানার জন্য বলছি। আমরা অলরেডি সবাইকে আমাদের প্রাইভেট গ্রুপে কিন্তু নিয়ে আসছি, আস্তে আস্তে প্রাইভেট গ্রুপে ইন করাচ্ছি। এটা একটু সময় লাগছে, কারণ অনেকে ব্যস্ত আছেন বাবা মায়েরা, তো সবাইকে একইভাবে পাচ্ছি না। তো সবাইকে যখন আমরা একটা গ্রুপের মধ্যে একসাথে পাবো, তখন ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি প্রতি মাসে জুম ক্লাস করবো আপনাদেরকে নিয়ে, যেগুলো হচ্ছে ফ্রি। আর বিভিন্ন সময় আপনি যে কোনো সমস্যার জন্য, আপনার পরামর্শের জন্য আপনি আমাদেরকে মেসেজ করতে পারছেন, যোগাযোগ করতে পারছেন।
আসলে এগুলোর জন্য তো আমরা কোনো ফি নিচ্ছি না, যেটা আপনি অন্য কোনো প্রফেশনালের কাছে বারবার যাবেন ততবারই কিন্তু আপনাকে ফি দিতে হয়। তারপর কোনো প্রতিষ্ঠানে আপনাকে প্রতি মাসে দেওয়া লাগছে, যেই ফিটাই দেন না কেন সেই প্রতিষ্ঠান অনুযায়ী আপনাকে একটা ফি দিতে হয়, যেটা আমাদেরকে দিতে হচ্ছে না। তো আপনার সাথে আমাদের সম্পর্কটা আজীবনের। হ্যাঁ, এরপরে যে কখনো যদি আমরা আর আম, কোনো ধরনের প্রোডাক্ট যদি আমরা ভবিষ্যতে আপনাদের সুবিধার জন্য বা আপনাদের ভালোর জন্য যদি কোনো কিছু আয়োজন করি যেটাতে হয়তোবা খরচ করতে হবে, সেটা হচ্ছে ভিন্ন জিনিস। কিন্তু আমাদের এই কোর্সের প্রেক্ষিতে আপনাকে কখনোই আর কোনো পেমেন্ট করতে হচ্ছে না। আপনার সাথে আমাদের সম্পর্ক হয়ে যাবে একেবারে আজীবনের এবং পারিবারিক। আসলে আপনাদেরকে আমি একটা পরিবার মনে করি। আমি আপনাদের সাথে কাজ করতে, আপনাদের সাথে থাকতে আনন্দ বোধ করি। এই জন্যই কিন্তু এই গ্রুপটাতে আমি সময় দিচ্ছি। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই কোর্সের উদ্দেশ্য। তো আমার একটাই কথা, যাদের মানে খুব বেশি সামর্থ্য আছে, আপনি অবশ্যই আপনার বাচ্চাকে আরও বেশি সময় দেওয়ার জন্য হয়তো আপনি টাকা পয়সা খরচ করবেন অবশ্যই। এটা আমার বাচ্চা হলে আমিও করব। কিন্তু যাদের সামর্থ্য কম, পারছেন না, তারা আমাদের সাথে থাকতে পারেন। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে নলেজ শেয়ার করছি, পাশাপাশি আপনাদেরকে শিখতে উদ্বুদ্ধ করছি। ঘরে ঘরে যদি আপনারা বাবা মায়েরা শিখেন তাহলে আপনারা কোথাও ঠকবেন না, আপনাদেরকে কেউ ঠকাতে পারবে না, বড় বড় অঙ্কের টাকা নিয়ে কেউ ঠকাতে পারবে না। তা আমার বিশ্বাস একদিন ঘরে ঘরে স্কুল হবে, অনলাইনে বা অফলাইনে, হয়তো এলাকায় এলাকায় স্কুল হবে ইনশাল্লাহ। কারণ অলরেডি এখন স্কুল আছে কিন্তু, যেমন এই যে স্পেশাল স্কুল, বিএসএড যে শিক্ষা, বিশেষ শিক্ষা, তারপর এমএসএড, মাস্টার অফ এডুকেশন, ব্যাচেলর অফ এডুকেশন, বিএসএড, এগুলো কিন্তু আছে শিক্ষা প্রতিষ্ঠান। আপনারাও কিন্তু এখানে পারেন ওই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে শিখতে, কিন্তু বিষয়টা হচ্ছে ওগুলো ঢাকা কেন্দ্রিক এবং ওখানে শুধু প্রফেশনালরা যায়। এবং আপনারাও কিন্তু যেতে পারেন, কিন্তু হয়তোবা আপনারা অনেকে ইনফরমেশনটা জানেন না, অথবা আপনারা সংসার এবং বাচ্চা নিয়ে সময় দিতে পারবেন না। তো এই জন্যই আমার এই উদ্যোগ। আমার যতখানি সামর্থ্য আছে সেই সামর্থ্যের জায়গা থেকে আমি আপনাদেরকে শিখতে এবং শেখাতে উদ্বুদ্ধ করছি, এবং আমি নিজেও কিন্তু উদ্বুদ্ধ হচ্ছি। আমার এটা করতে ভালো লাগছে। তো আমি আপনাদেরকে আর বেশি কিছু বলছি না। যারা প্রয়োজন মনে করবেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের কোর্সটি নিয়ে আপনারা বাসায় বসে কৌশলগুলো শিখেন। এবং যদি এই কৌশলগুলোর বাইরে আপনাদেরকে আরও জানতে হয়, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের জায়গা থেকে সাহায্য করতে। তো ভালো থাকবেন সবাই, আর আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।